আপনি মেসিকে ভালোবাসেন, রোনালদোকে ভালোবাসেন, নেইমারকে ভালোবাসেন, তারা কি করে? সমকামিতাকে প্রমোট করে। সমকামিতার বিরুদ্ধে আমরা কথা বলি না? ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আমরা কথা বলি নাই? ফিফা যে আছে তারা সমকামিতার সিম্বল ব্যবহার করে, মেসি সমকামিতার সিম্বল ব্যবহার করে, নেইমার সমকামিতার সিম্বল ব্যবহার করে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান জামানার প্রত্যেকটা যুবক যুবতী মনে করে যে মাঝে মাঝে নামাজ পড়ব একজন মুসলমানের কাজ হয়ে গেল। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, আমার কাজ শুধু সপ্তাহে একদিন পকেট থেকে টুপি বের করে ফু দিয়ে উড়িয়ে মাথায় দিয়ে মসজিদে গিয়ে জমা পড়ে চলে আসা, এই আমার কাজ শেষ। একজন মুসলমান যুবকের কাজের কোনো অভাব নাই। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন, 17 বছর বয়সে। তাহলে সে প্রশিক্ষণটা কবে নিল, যুদ্ধ শিখলো কবে, জানলো কবে, কবে আবার সেনাপতি হয়ে দেশ জয় করা? প্রত্যেকটা যুবক যুবতী যারা আছেন মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের কাজ কিন্তু কম নাই। মুসলমান হিসাবে শুধু নিজে পালন করবেন এটাই কিন্তু স্বয়ংসম্পূর্ণতা নয়, বরঞ্চ মানুষদেরকেও অন্যদের কাছেও দাওয়াত পৌঁছানোর ওই জ্ঞানটুকু অর্জন করতে হবে। অতটুকু জ্ঞান অর্জন করতে পারলে আরেকজনের কাছে দাওয়াত পৌঁছানোর মাকসাদ যখন আপনার হয়ে যাবে, মানুষ যখন আপনার ডাকে সাড়া দিবে ইসলামের জন্য, আল্লাহর জন্য, তখন আপনার কামিয়াবি। এর আগে আপনি যত বড় সেলিব্রিটি হন, যত বড় মানুষের প্রিয় ভাজন হন, কোনো ফায়দা নাই। বরঞ্চ আপনার উচিত হলো আমি যেহেতু ইসলামের একজন সদস্য, ইসলাম আমাকে কি বলে সেটার উপরে চলা। আমি আপনাদেরকে বারে বারে যে বিষয়টা বলি, বারে বারে যে বিষয়টা জানাই, আমার ভিডিওগুলোর মধ্যে বারে বারে এই কথাটা বলেছি যে এক এক সময় এক একটা সুরত ধরে আসবে বাতিলগুলো বিভিন্ন রূপ ধারণ করে আসবে। এই কোকাকোলা যখন অনেক দিন পরে আসলো, নতুন যে অ্যাডটা ভাইরাল হলো, এটা নিয়ে আমরা অনেকেই কথা বলতেছি, কিন্তু বিকাশের ক্ষেত্রে কিন্তু আমরা আবার সকলেই চুপ হয়ে আছি। ইসরায়েলি পণ্য যাদের কাছে টাকা আছে তাদের কাছে সিস্টেমের অভাব নাই। তো দেখেন বিকাশের মধ্যে ক্রিকেটার আনতেছে, সেখানে নায়ক নায়িকা আনতেছে, একটার পরে একটা অফার আমাদের সামনে উপস্থাপন করা হইতেছে যাতে করে মানুষ বিকাশকে বর্জন না করে। তো বর্জন করার দ্বারাই কী ফায়দা? এত বর্জন আমরা করতে পারবো না, এটা যদি মনে করেন তাহলে হবে না, বরঞ্চ আপনাকে সব থেকেই বেঁচে থাকতে হবে। ইসরায়েল কখনো মুসলমানদের বন্ধু নয়, ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলমানদের বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু নয়। তাদের জিনিসগুলো ব্যবহার করা মানে তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে আরও শক্তি সঞ্চয় করার রাস্তা বের করে দেওয়া। তো মুসলমান হিসাবে হলেও আপনি সাধারণ জনতা হিসাবে ধরেন, সাধারণ পাবলিক হিসাবে ধরেন, সেটা ভিন্ন কথা, আপনার মতামত ভিন্ন থাকতেই পারে, কিন্তু মুসলমান যেহেতু আপনাকে এই কথার উপরে ঐক্যমত হতেই হবে যে আমার মাধ্যমে যাতে করে ইহুদি খ্রিস্টানদের বাতিলদের কোনো সহযোগিতা না হয়। এতটুকু জ্ঞান বুদ্ধি আপনার মাথায় রাখতে হবে। আপনি মেসিকে ভালোবাসেন, রোনালদোকে ভালোবাসেন, নেইমারকে ভালোবাসেন, তারা কি করে? সমকামিতাকে প্রমোট করে। সমকামিতার বিরুদ্ধে আমরা কথা বলি না? ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আমরা কথা বলি নাই? ফিফা যে আছে তারা সমকামিতার সিম্বল ব্যবহার করে, মেসি সমকামিতার সিম্বল ব্যবহার করে, নেইমার সমকামিতার সিম্বল ব্যবহার করে, আর বড় বড় ক্লাবগুলো তারা সমকামিতার সিম্বল ব্যবহার করে। সমকামিতাকে প্রমোট করার মানুষের অভাব নাই, কিন্তু আমরা সেগুলোকে এমনভাবে তাদের ভক্ত হই, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জান শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হই। এই জন্য মুসলমান যেহেতু আমার দায়িত্ব অনেক, আমার দায়িত্ব শুধু ওই বার্সেলোনার খেলা নিয়ে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে, মেসি নেইমারের খেলা নিয়ে, রোনালদোর খেলা নিয়ে বসে থাকলে চলবে না। একজন মুসলমান যুবক যুবতীর অনেক কাজ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।